আমাদের যত বেশি ইন্টারঅ্যাকশন হবে, এই যে আজকে আমি আসছি কথা বলছি। ঘুষখোর ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 9 সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন তিনি। আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে অ্যাটলিস্ট, এই যে এটা যখন ফেসবুক পোস্টে তিনি বলেন, ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব। আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, না হয় আপনাদের রিপ্লেসমেন্টে চলে আসবে। দ্বিতীয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, এদিকে গত 8 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে 5 শতাধিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। একটা বক্তব্যকে ইজিলি ক্যান বি টেকেন আউট অফ দ্য কনটেক্সট, ইজিলি। মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যাম্পাসে এতদিন যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুর ভিত্তিক, কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র, সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে। ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো না। Just because we want to form a political oriented। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা যদি সুস্থ ধারার রাজনীতি না করি তাহলে আরেকটি ফ্যাসিস্টের গোড়াপত্তন হবে। আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ প্রচলিত মতবাদের বিরুদ্ধে আরেকটি মতবাদ তৈরি করতে হবে। তার জন্য আমাদের 24-এর আন্দোলনকারী প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।